ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা সবার আগে। সম্প্রীতির বন্ধন সমাজের সবচেয়ে বড় শক্তি। কে বলেছে যেমন কর্ম তেমন ফল? তাহলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কেন পাওয়া যায়? তুমি শুধু একবার আমাকে বলে দাও যে আমাকে আর তুমি ভালোবাসো না। আমি সত্যি বলছি, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার দিকে আমি আর ফিরেও তাকাবো না। থেকে যেও সে বয়স অবধি, যে বয়সে রূপ যৌবন কিছুই থাকে না। পৃথিবীর সব থেকে বড় অসহায় ভিখারি সেই, যে কিনা বারবার ভালোবাসা ভিক্ষার চেয়েও অপমানিত হয়েছে। আপনাকে কিভাবে ছেড়ে দিব বলেন? নামাজের প্রথম রাকাত থেকে শুরু করে শেষ রাকাত পর্যন্ত আপনার কথাই যে মনে পড়ে। বলেছিলাম না, যেই দিন ভালোবাসার চেয়ে জেদ বেশি জন্মাবে সেই দিন আর ফিরেও তাকাবো না। নাও, জেদ জন্মে গেছে, ভালোবাসা মন থেকে উঠে গেছে। তোমায় ভালোবেসে আসলে আমি অনেক কষ্টে আছি। তুই আমার বন্ধু না, তুই ছিলি আমার ভাই। যেই কষ্টটা তুই আমারে দিছস, এইটা আমি তোর থেকে কখনো আশা করি নাই। প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো, কিন্তু আমি তো তার মায়ায় পড়েছিলাম। এই দুইটা চোখে পানি সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে কখনো বোঝে না। কুত্তা পুষলেও পোষ মাইনা নিত, তুমি কেন মানলা না? পাখি, খুব জানতে ইচ্ছে করে তুমি কেন আমার হইলা না? মানুষ এমন এক প্রাণী, বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। তুমি হয়তো কখনোই জানো না যে তোমার সাথে কথা না বলার দুঃখ কতখানি। তুমি কখনো জানবেও না যে তোমার অভাবে আজও আমি তিলে তিলে মরি। তোমারে ভাগ্যের উপরে ছাড়মু না, হয় কারা নিমু, না হয় তোমার জন্য জীবন দিয়া দিমু। পছন্দ করলে কালোটাই করবেন, কারণ সাদা জিনিসে দাগ লাগে বেশি। একদিন আইসা দেখবা আমিও নাই আর আমার দুঃখ নাই, আমার দুঃখের সাথে সাথে আমিও চলে যাবো। সম্ভব হলে মরে যেতাম, কিন্তু আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমি নির্বাক শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম। উত্তর দেওয়ার মতো হাজারো কথা ছিল, কিন্তু অসহায় আমি শুধু তোমার বদলে যাওয়া দেখছিলাম। সবশেষে তোমাকে একটা কথাই বলতে চাই, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। চোখ আছে আমার, সবকিছুই দেখি, ভেবো না আবার অন্ধ। ভালোবাসার দরজা খোলা আছে। তখন ভিতরটা ফাইটা যায়, যখন আমার প্রিয় মানুষটা আমার চোখের সামনে দিয়ে অন্য কারোর সাথে হাইটা যায়। রূপ দেখে কি ভালোবাসা হয়? তোর কি মনে হয়?
আমি ওর রূপ দেখে ওরা ভালোবাসছি। ভুল মা, রূপ দেখে কোনোদিন ভালোবাসা হয় না। যে রূপ দেখে ভালোবাসবো সেটা ভালোবাসা না, আমি ওর মনটা দেখে ভালোবাসছি। এখনো তারে অসম্ভব ভালোবাসি, কিন্তু তার উপর থেকে বিশ্বাস হারাই গেছে। তারে কেমন করে আমি বিশ্বাস করি, মনটা যে অর্ধেক পচে গেছে। আগে ভাবতাম হয়তো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তারপরে বুঝলাম আমি হারিয়ে গেল তুমি আমাকে খুঁজবে না। মাইয়া মানুষ বহুত জাউরা, যারে দেয় একবারে খুললা দেয়, আর যারে দেয় না মেসেজের রিপ্লাইও দেয় না। আমি সেই মানুষ যে আজ পর্যন্ত কারো মনের মতো হতে পারলাম না। তুমি ছাড়া অন্য কাউকে ভালো লাগে না, ভালোবাসা তো দূরের কথা, শুধু একবার বুকে হাতটা দেখো, আমার নিঃশ্বাসটাও বলে তোমার কথা। সুখের আশা দেখিয়ে দুঃখ দিলা, দিতে পারলা না সুখ। আমার হইবা কথা দিয়া অন্যের কেমনে হইলা, একটু কি কাঁপে নাই তোমার বুক? মইরা গেলে বুঝবা ঠিকই, বাইসা থাকতে আর বুঝলা না। তোমার হাসিতে যদি তুমি খুশি থাকো, তাহলে আর আমার অভিযোগ কিসের? আমি না হয় তোমার পাশে থাকলাম না। সত্যিকারের ভালোবাসা কখনো ভাগ্যে থাকে না, তবে হ্যাঁ, ফোনের গ্যালারিতে সারা জীবন থেকে যায়। তুমি আমার থেকে বেটার খুঁজতে থাকো, যখন মনে হবে আমি বেটার ছিলাম তখন দরকার হয় অনলাইনে সার্চ করে দেখে নিও, কিন্তু ফিরে আসতে চাইও না। কথায় কথা বাদে শুনবেন, বুঝবেন, জবাব না দিয়ে চলে আসবেন। যাদের অন্যকে নিয়ে কথা বলার স্বভাব, তাদের কথার কখনোই দিবেন না জবাব। কারণ কুকুর তখনই আসে যখন তার অন্য জায়গায় খাবারের অভাব পড়ে। ধন্যবাদ। শিয়াল খুব চালাক প্রাণী, তবু মানুষ শিয়ালকে ছেড়ে কুকুরকে সঙ্গী বানায়। কেন জানেন? কারণ জীবনে চলার পথে চাতুর্য নয়, বিশ্বস্ত দরকার। চালাক মানুষ হয়তো নিজের স্বার্থটা আগে দেখে, কিন্তু বিশ্বস্ত মানুষ আপনার সুখে দুঃখে পাশে থাকে। তুমি আমাকে ইউজ করেছো, এটা হঠাৎ মনে পড়লেই আমার দম বন্ধ হয়ে আসে। আমার আল্লাহর কাছে বলবো তুমি সব সময় ভালো থাকো, দোয়া করি। ভালোবাসা সুন্দর, তবে আমার জন্য না। আমার অজান্তে আমায় ভালোবেসে কখনো কান্না করো না, কারণ তুমি আমার অজান্তে আমায় ভালোবেসে কান্না করলে তোমার চোখ দিয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটার হিসাব আমি আমার স্রষ্টার কাছে গিয়ে মিলাতে পারবো না। তোমার চরিত্রের দোষ দিতে যাব না, থাকো না তুমি যেমনে থাকবে, আমি আজীবন তোমাকে মনে রাখবো, কিন্তু একজন প্রতারক হিসাবে। এত সহজে মরবো না রে তুই নাগিনের ছোবলে। তুই হয়তো জানোসই না, সাপুরে থাকেই সব সময় বিন বাজানোর তালে। যে বন্ধুগুলা বলতো রাস্তার পাশে দাঁড়া আমি আসতেছি, ওই বন্ধুগুলা আজ অনেক দূরে। আই মিস ইউ বন্ধু, তোদেরকে অনেক মনে পড়ে। তোমার উপর অধিকার দেখিয়ে যখন শূন্য হাতে ফিরতে হয়, তখন আমার নিজের উপর ঘৃণা হয়। এভাবে দিন যাবে, রাত আসবে, বহুদিন কেটে যাবে, তবুও তোমার প্রতি আমার মায়াগুলো না
কোনোদিনও ফুরাবে না। ভালোবাসা বিশ্বাস করি, কিন্তু কেউ আমাকে ভালোবাসে এটা বিশ্বাস করি না। শখের নারীকে অন্য পুরুষের সাথে দেখেও নিজেকে সান্ত্বনা দেওয়া ছেলেগুলোর কাছেই শুনে দেখো ভালোবাসা কতটা ভয়ঙ্কর হয়। তোমার সেই শেষ ব্যবহার আমার পছন্দের প্রতি ঘৃণা এনে দিয়েছিল। মানুষ এত বদলে কিভাবে যেতে পারে, যে কিনা আমায় সবটা দিয়ে ভালোবেসেছিল। তোমার মন যা চায় তুমি সেটাই করো। আমাকে কাঁদিয়ে যদি তোমার মন ভালো থাকে, তাহলে তুমি আমাকে কষ্টটাই দিও। অল্প বয়সে গল্পের মতো স্বপ্ন দেখেছি যত, ভালোর চেয়েও ভালোবাসা আজ ভালো রকমের ক্ষত। অর্থের অভাবে শর্তে হেরেছি, বাকি সব হয়নি গণ্য। দেখো, প্রতিষ্ঠিত হওয়ার পর আর কাউকে ভালো লাগে না, কারণ ভালোবাসাটা মূলত বেকার অল্প বয়সেরই জন্য। ভুলতে পারবো না কখনোই, রেখে দিয়েছি তোমাকে আমার বুকের বাপাশে। তবে কথা কম হলে বুঝে নিও, অভিমান অনেক বেশি হয়ে গেছে। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি আমাকে ভুলে গেছো? সে মুসকে হাসি দিয়ে উত্তর দিল, আমি কবে বা তোমার ছিলাম, আমি তো শুধু অভিনয় করতাম। মনে কি পড়ে না আমায়, নাকি নিজেকে বেঁধে ফেলেছো অন্য কারো মায়ায়? আচ্ছা, একটা কথা বলবা, আমি যদি মরে যাই তুই কি আমার জন্য সত্যিই কাঁদবা? খাসার পাখি উড়াল দিল, পুষ মারল না আমার, তারে বিশ্বাস করে ছাড়ছিলাম, পাখিটা ঘরে ফিরল না আর। আমার চোখের পানি দেখেই তো তোমার মায়া হয় নাই, আবার মনের কথা বুঝবা কিভাবে? জীবনটা আবার সেভাবেই নষ্ট করলা, তুমি নিজের মনে কইরা সাজাইছিলা জীবন। ভালোবেসে কাছে টেনে নেওয়া মানুষগুলো তাদের মুখের কথা দিয়ে আমাকে যে আঘাত করেছে, আমি তাদেরকে কখনো বুঝতেই দেইনি তাদের কথার আঘাতে ভেতরে কতটা ক্ষত হয়েছে। এই জীবনে হয়তো আর কখনোই কারো ভালোবাসা আসবে না। আপনাকে শপথ করেছিলাম দ্বিতীয় কারো প্রেমে পড়ব না। চিন্তা নাই আমার জান, আপনাকে দেওয়া শপথ আমি কোনো দিনও ভাঙবো না। তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আজ অনেক দিন। সে আমাকে ব্লক করে দিয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। অথচ মোবাইলের গ্যালারি থেকে তার একটা ছবি ডিলিট করতে গেলে আমার এখনো হাত কাঁপে। ভালোবাসা এমন একটা জিনিস, একজন ভালোবাসলে আরেকজন বাসে না, দুজন ভালোবাসলে পরিবার তা মানে না, পরিবার মানলে সমাজ মানে না, আর সবকিছু মেনে নিলে কিন্তু ভাগ্যই মানে না। কেউ বিপদে পড়লে ধর্মকে দেখে নয়, মানুষকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাবিজ করা লাগে না বোন, শুধু জামাইয়ের অপছন্দের কাজগুলো এড়িয়ে চলো, তার ছোট ছোট পছন্দগুলোকে প্রাধান্য দাও, দেখবে সে নিজেই তোমাকে রানী বানিয়ে রাখবে। তোমার কথা মনে করে মনে মনে মন পুড়ে। আমি জানি সেটা তুমি বুঝবা না, আমি ভালোবাসলে কি হবে, তুমি তো আমারে ভালোবাসো না। আমায় কষ্ট দিয়ে তুমি যদি ভালো থাকো, তবে আমি অভিশাপ দিলাম, তুমি সুখী হও। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, বিদেশ যাও, বউ হারাও।
আমি শুধু তোমাকে হ্যাপি দেখতে চাই, আর জীবনের কোনো না কোনো মোড়ে আমি শুধু তোমাকে দূর থেকে একটা নজর দেখতে চাই। আমার জীবনে এমন একটা মানুষ হোক যে আমাকে বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। তুমি হয়তো চাচ্ছ আমি তোমার জীবন থেকে চলে যাই, হয়তো তুমি মুখে বলতে পারছো না, কিন্তু তুমি তোমার কাজে এবং ব্যবহারে এটাই বুঝিয়ে দিচ্ছ যে আমি যেন নিজ থেকে তোমার জীবন থেকে সরে যাই। আমি সবটাই বুঝি, বুঝেও না বোঝার ভান করে থাকি। একদিন ঠিকই চলে যাব, দেখো। খারাপ সময় আসা ভালো, অন্তত পক্ষে এটা বুঝতে পারলাম কোন মানুষের হাত আমার কাঁধের উপর কেন ছিল। তবে আমি ওইসব মানুষকে কখনো ছাড় দিব না যারা আমার কঠিন সময়ে আমার সমস্যা আরো বাড়িয়ে দিয়েছিল। আমার জীবন চলে গেলেও আমি আর তোমাকে চাইবো না। তুমি শুধু আমাকে না, যে মানুষটা তোমাকে নিজের মেয়ে বলে ভাবতো, তুমি সেই মানুষটাকেও ঠকাইছো। যত কষ্টেই থাকি না কেন, তোমাকে দেখার পরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে যায়। যেখানে নাই কথার দাম সেখানেই লাগবো, টেহার কাম। নারী মানুষ জামাই পাগল হলে বুঝে নিবেন সেই নারীর চরিত্রবান। তোমাকে যদি কেউ ভালোবাসতে আসে, তুমি শুধু একটা কথাই বলে দিও, আমার জন্য একটা পাগল অপেক্ষা করে। কাপুরুষরা পরিস্থিতির দোহাই দেয়, আর বীর পুরুষরা বাসা থেকে তুলে নিয়ে যায়। তুমি আমাকে কোনো কালেই ভালোবাসো নাই। তুমি দেখতে শান্ত হলেও ভিন্ন রূপে অসম্ভব ধ্বংসকারী। খুব কম বয়সী পারে তার শখের নারীর সব পাগলামি সহ্য করে ভালোবাসতে। আমার থেকে ভালো কাউকে পেলে অবশ্যই তুমি আমাকে ছেড়ে দিও, কারণ দুনিয়ার সবাই বেটার ডিজার্ভ করি, তুমি কেন করবে না? আমি ডাকি তুই বাকি। পাখির উঠতে লাগে পাখা, আর মানুষের উঠতে লাগে টাকা। টাকা এমন একটা জিনিস, থাকলে মানুষ কেনা যায়, আর না থাকলে মানুষ চেনা যায়। তোমাকে পেয়েও কেঁদেছিলাম, তোমাকে হারিয়েও কেঁদেছি। আসলে তোমার কোনো দোষ নেই, দোষ ছিল আমার, কারণ ভালোবাসাটা যে একতরফা ছিল আমার। ছলনাময় কাল লাগেনি, তুই আমার সাথে বেমানি করলি, এখন হাসরের ময়দানে তোর পথে কাটা হয়ে দাঁড়াবো। ওই দিন তুই আমার মন মাগা জবাব দিবি। কি হবে এত ভালোবাসা দিয়ে, যার জন্য আমার এত মায়া, সেই তো বোঝে না আমারে। আমার চাওয়াগুলো বড়ই অদ্ভুত, পাওয়ার আগেই হারিয়ে যায়। তারপরও একটা বড় স্বপ্ন আমার, তোমারে যেন আমার পাশে পাই। আমি তার সুখ চাইলাম, আর সে আমারে দুঃখের সাগরে ভাসিয়ে দিল। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম সে বুঝিয়ে দিয়েছে সেও বাকি সবারই মতো। তুমি ভুলে যাও না আমারে, আমি অনেক ভালোবাসি তোমারে। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম, এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, না তোমার সাথে প্রতিদিন ঝগড়া করবে।
নতুন যখন ছিলাম তার কাছে তখন অনেক দামি ছিলাম, এখন যে পুরাতন হয়ে গিয়েছি তার কাছে এখন অনেক সস্তা হয়ে গেছে। আগে কইবা না তুমি ভালোবাসা না কষ্ট দিতে আইছো। বিশ্বাস করো, তুমি কেঁদেও কুল পেতে না যদি তোমার করা ব্যবহার আমি তোমার সাথে করতাম। তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবে, আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। আমি শুনছি আল্লাহ নাকি সব দেখে, তাহলে দুনিয়াতে এত এত মানুষ মরে, আল্লাহ কি আমার চোখে দেখে না? এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে, কেউ তোমাকে কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাসে আরামে থাকবে। এটা কোশ্চেন কালো সম্ভব নয়, কারণ এটা ন্যাচার অফ ল। আমি সত্যিই ব্যর্থ, কারণ আমি কখনো তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। কার কাছে বলবো এই জীবনের গল্প? আমি তো অল্প বয়সে অনেকটা ক্লান্ত। আচ্ছা আপু, কষ্ট পেলে সর্বপ্রথম কার কথা মনে পড়ে? মৃত্যুর কথা। কথা কেন মনে পড়ে? কারণ আমার কষ্টের কথা বোঝার মতো পৃথিবীতে কেউ নাই, তখন মনে হয় মরতে পারলেই ভালো হইতো। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। ভিতরে ভিতরে অভিমান জমিয়ে রাখি, অথচ তুমি সামনে আসলে আমার অভিমানরাও তোমারে ভালোবাসা ফেলে। জানতাম যদি বেঈমান রে তুই হইয়া যাইবি খুব অল্প বয়সে জীবনের সুখটা হারিয়ে গেছে। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা না। কখনোই মনে হয় না তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছ? এত পরিমাণ ভালোবাসছি তোমাকে, ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না। জানগো, আমার ভেতরের কষ্টটা তুমি যদি বুঝতা, তাইলে তুমি আমারে ঠিকই খুঁজতা। কে বলছে সময় তাড়াতাড়ি যায়? কোনোদিন কারোর জন্য অপেক্ষা কইরা দেখো। এই মন যাত না পিরিতি তুই আমারে শিখাইলি, এখন কেন দূরে দূরে পালাই? এক আকাশ পরিমাণ ভালোবাসাও আমি তোমারে পাই নাই, বুঝো? অর্থের কাছে হাইরা গেছি, নয়তো ভালো কিন্তু কম বাসি নাই। আমার প্রতিটা রাত কাঁদতে কাঁদতে ভোর হয়, কাউকে বুঝতে দেই না, শুধুমাত্র তোর কারণে। মরণ কেন আমার ডাকে না, এভাবে বাঁচতে আর ভালো লাগে না। তুই আছিস ভালো ঠিকই, মানতে হবে তুমি ভালোবাসার নামে যে নিখুঁত অভিনয়টা আমার সাথে করছো না, তা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। এ দুনিয়ায় ভালোর ভাগিদার সবাই, খারাপের ভাগি কেউ নাই। তাই আজ আমি একা, আমার কেউ নাই। নিজের হাতে নিজেকে শেষ করতে চাইনি, ভুল করে একজনের মায়ায় পড়ে গেছিলাম, ব্যাস লাইফটাই শেষ করে দিছে। চলে গেছে, সে পাখি আর ধরে রাখা যায় না। যে আসলে আপন না, তারা আসলে ধরে রাখা যায় না। তো মন থেকে ভালোবাসছি, খুব ভালোবাসছি, খুব। কিছু অর্ধেক ছিল যা পূরণ হয়নি, আর কেউ একজন আমার ছিল যে আমার হয়নি। আপনি বড় লোক,
তাই স্বপ্ন পূরণ করতে ভালোবাসেন, আর আমি গরিব তাই স্বপ্ন দেখতে ভালোবাসি। যেদিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়েও তুমি কেঁদে ফেলবে। একটা সত্যি কি জানো, কখনো কারো খারাপ চাই নাই, তারপরও সবার গল্পে আমিই খারাপ। বছরটাও চলে গেল, মানুষটাও চলে গেল, কিন্তু আমার ভালোবাসা তার প্রতি একটুও কমলো না। দিন শেষে বৃষ্টির পরে রোদের আলো ঠিকই পাইবা, কিন্তু বেইমানগুলোর লগে রিলেশন করে জীবনের বেস্ট টাইম গুলা হারাইবা। আমি তোমার প্রশংসা যে বন্ধুদের কাছে করতাম বারে বারে, আল্লাহর কসম সে বন্ধুরা এখন আমার গালে জুতা মারে। 5 বছর পর হোক, 2 বছর পর হোক, এমনকি 1 বছর পর হোক, তাকে একটা না একটা উসিলায় তাকে মনে পড়বেই পড়বে। আসলে যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা, আমি তোমার সঙ্গে ছাড়া আর অন্য কারোর সঙ্গে চ্যাট করি না, আর অথচ দেখো দিন রাত অনলাইনে থাকে। কেউ ফ্রিতে পেয়ে গেছে তাকে, যাকে সবকিছুর বিনিময়ে আমি চেয়েছিলাম। একটা কথা বলি, আপনারা যদি কাউকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন, আসলে সেটা ভালোবাসা না, সেটা মায়া। আর একটা মানুষ যখন মায়াতে পড়ে যায় তখন সেখান থেকে বের হওয়া সবচেয়ে বেশি কষ্ট। সো ভালোবাসলে ভোলা যায়, কিন্তু মায়া করলে কখনো ভোলা যায় না। মাত্র একটা ভুল করেন আর আপনার গার্লফ্রেন্ডের কাছে যান, আপনার গার্লফ্রেন্ড আপনারে উল্টা দিব পেরা। আর 1000টা ভুল করেন কইরা আপনার মায়ের কাছে যান, আপনার মা কইব বাজান কে আর আছে আমার, তুই ছাড়া, তাই তো কই আমার মা ইসেরা। টিটকারি তারাই মারে যারা কিছু করতে পারে না, পারলে কিছু করে দেখাও, যাইরা গীত গাও না। ভাই, জীবনে যদি কিছু করতে চাও না, মেয়েদের ঠোঁটে না কাগজের নোটে নজর দাও। আমি চুপ থাকতে পছন্দ করি, কারণ চুপ থাকার একটা বড় সুবিধা হইলো আপনার হইয়া উত্তর কখনো কেউ না কেউ দিবই, হয়তো মানুষ নয়তো সময়। যে তোমাকে হারানোর ভয় কেঁদে ফেলে, ট্রাস্ট মি, তার থেকে বেশি ভালো তোমাকে হয়তো কেউ এর বাসে না। পৃথিবীতে যে বেশি তোমাকে সন্দেহ করে, বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী কই রই। কত অহংকার তোমার, তাই না? তোমার পেছনে হাজারো ছেলেরা ঘোরে। হ্যাঁ, এই হাজারো ছেলেরা সব মেয়ের পেছনেই ঘোরে। আমার কিছু ভুলের কারণে পড়ে গেছি নিচে, সামনে এমন কিছু করমু আমি কি চিজ দেয়ামু সবাই রে। ইস, আজকে যদি কেউ থাকতো আমাকে আমার মতো করে বুঝতো, তোর থেকে ভালো বুঝি কুত্তা। খুশির সংবাদ শুনে মিষ্টি খাইতে চাওয়া মানুষগুলিকে দুঃখের সময় হারিকেন ধরায়ও খুঁজে পাওয়া যায় না, তাই না? হাসিটা এখনো আছে, ভালো আছি বেশ, মানুষকে কিভাবে বুঝাবো, ভেতরটা আমার ভেঙে চুরে শেষ। আমার মন থেকে উঠে যাওয়ার মতো এমন কোনো কাজ করো না, পরে দেখা যাবে সামনে আসো ঠিকই, কিন্তু নজরে পড়বা না। নিজেকে এত নিচে নামানো বাদ দিয়ে দিছি, কারণ যে আমাকে বুঝে না তাকে বোঝানোই বাদ দিয়ে দিছি। আমি শুধু আমাকে আপন মানি, কারণ এই দুনিয়া কেমন ওইটা আমি ভালো করেই জানি। অতিরিক্ত দাম দিতে গিয়ে কিছু মানুষের কাছে আমি সস্তা হয়ে গেলাম। সময় থাকতে প্রতিষ্ঠিত হয়ে নে ভাই, কারণ পকেট যদি থাকে ফাঁকা, ভালোবাসা তো দূরের কথা, আত্মীয় স্বজনরাও দিবে না দেখা। আমার পরে যদি তুমি কাউকে আমার মতো পাও, তাহলে আমার পরে কারোর সাথে আমার মতো করো। যে সুখের আশায় ছেড়ে গিয়ে দুঃখ দিলে আমায়, আমি দুহাত তুলে দোয়া করি সেই সুখ যেন
তোমাকে ছেড়ে না যায়। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই সমাজে অনেক অবহেলিত। আমরা চুল বড় রাখলে প্রবলেম, আমরা একটু স্মার্ট হয়ে চললে প্রবলেম, মানে আমরা একটু ভালোভাবে চললেই প্রবলেম। ওই যে বাবার টাকা নাই। ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা। টাকা আছে যার, ভালোবাসা আছে তার। আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখে না, আমি তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারতাম না। তুমি তো আমারে ভুইলা গেলা, আমি কেন তোমারে ভুলতে পারি না? প্রিয়, নতুন যখন ছিলাম তখন তোমার কাছে অনেক দামি ছিলাম, আর এখন পুরাতন তাই অনেক সস্তা। ঠকাইছো না? ঠকবা, মন ভাঙছো না? মসজিদ ভাঙার হিসাব পাইবা। মায়ার তাবিজ বুকে বাঁধা ছাইরা দিলি হাত। খবর পাইছি আমার জানের বউ নাকি আমার থেকেও মিষ্টি, এই জন্যই তো ছাইরা দিছে। কষ্ট লাগে, তুই যে আমার এমন ভাবে ঠকাবি আমি কখনো ভাবতে পারি নাই রে। জানো তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, আর আমি কিছু বলতে গেলে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো। কথায় কথায় যারা হাসে তাদের একদিন বুকে টাইনা দেখো, দেখবা কান্না করে দিছে। ভাব কইরা তোর সব এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে। তারে অবুঝ ভাইবা ভালোবাসা করছিলাম আমি আপন। মুর্শেদ ও আমারে মারে নাই, চিন্তাই দিছে থাকবো। আমায় কইরা আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না। এই দুনিয়ায় মানুষ বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। তোমার তো কষ্ট হয় না আমাকে ছাড়া, তাহলে আমি কেন ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া? যদি সময় পাও তোমারে কইতাছি আইসো আমার জানা যায়। মরণ আমি চাই রে বন্ধু। কষ্ট হলে চুপ থাকি, তাকে বললে বুঝবে কি? যদি সে বুঝতো মনের কথা, দিত না আমায় ব্যথা। আমার কষ্ট আমারই থাক, সে না হয় সুখীই থাক। হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হইব, আর সেদিন তুই যে আমারে ঠকাইছস সেইটার জবাব দিবি। আমার মোহনের ভিতর দুঃখ সারা আর আমার কষ্ট বেশি, তারপরও ভাই আমি ভরপুর হাসি। এই জীবনে হয়তো আমি তারে পাবো না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তারে আমি কোনোদিন ভুলতেও পারবো না। যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঠিকই, ভালো কিন্তু এখনো বাসি। জীবনে কেউ আমাকে আমার মতো করে বুঝলো না, না ফ্যামিলি না প্রিয় মানুষ। কেন এত কষ্ট হয় তোমার সাথে কথা না বললে?
তুমি তো থাকতে পারো আমাকে ছাড়া, তাহলে আমি কেন থাকতে পারি না তোমাকে ছাড়া? আমি এত পরিমাণ বোকা দেখো, তুমি চাও না আমার সাথে কথা বলতে, আর আমি তোমাকে পাগলের মতো মেসেজ করি। যদিও টাইম পাস ছিল, কিন্তু তোমার অভিনয়টা কিন্তু সেই ছিল। পাগলের মতো ভালোবাসো না, কারণ ওরা ছেলে হাজারো ভালোবাসা ছেড়ে দিবে বেটার কাউকে পেলে। যখন ইচ্ছা তখন ফোন দাও, আবার ইচ্ছা মিটে গেলে কথা বলা বন্ধ করে দাও। কি অদ্ভুত তোমার ভালোবাসা। একটা কথা জিজ্ঞেস করি, থাকতে পারবা আমাকে ছাড়া? জান, তুমি এমন কার মায়ায় পড়ছো যার লাগিয়া আমারে ভুলে যেতে চাইতাছো? তুমি মানুষের কথায় কান দিও না, মানুষ তো কত কিছুই বলে। দেখবা তুমি আমি ঠিক থাকলে ভালোবাসার গাড়ি অটোমেটিকলি চলে। খারাপ হলে আমার মতো হও, মানুষ ঘৃণা করবে ঠিকই, কিন্তু ভুলতে পারবে না। কিন্তু কারণটা ছিলে তুমি। তুমি হয়তো মজা নিয়েছো, কিন্তু ধ্বংস হয়েছে আমি। আমার ভালোবাসা সুন্দর ছিল, কিন্তু আমি মানুষটা ছিলাম অসুন্দর, তাই তো সে চলে গেল। কখনো আমার মতো হতে যেও না। আমি বুকে হাজার যন্ত্রণা নিয়েও হাসি, যা তুমি বরাবর সইতে পারবে না। কষ্ট লাগে, তুই যে আমার এমন ভাবে ঠকাবি আমি কখনো ভাবতে পারি নাই রে। তোমরা ভাগ্যের কথা বলো, আমি আমার ভাগ্যকে দেখেছি আমায় নিয়ে খেলতে। ভাগ্য আমায় এমন এমন জায়গায় নিয়েছে যেটা আমি কল্পনাও করিনি। ভালোবাসলা আবার মনও ভাঙলা, আমারে কষ্ট দিয়া তুমি কিসের প্রতিশোধ নিলা? অভিশাপ দিব না, তোমার জন্য দোয়া করি আমি কষ্ট পেয়েছি তাতে কি, সারা জীবন সুখে থাকো তুমি। পৃথিবীতে তারাই বেশি কাঁদে যারা অন্যের মতো 10 জনকে না, একজন কি মন থেকে ভালোবাসে। কান্না করে কি হবে, যে ভালোবাসা বুঝে নাই সে কষ্ট কি করে বুঝবে? সে বলেছিল কিসের এত চিন্তা, আমি আছি তোমার পাশে। আফসোস কথাগুলো ইনবক্সে বন্দি আছে অন্য কারো সঙ্গে। একটা সময় দিন রাত 24 ঘন্টা কথা হইতো, আর আজ কোথায় আছে কেমন আছে তাও জানি না। ভালোবাসলা আবার মনও ভাঙলা, আমারে কষ্ট দিয়া তুমি কিসের প্রতিশোধ নিলা? আমার কষ্ট আমি জানি, বাইচা থাকলেও ভালো মতো বাইচা নাই, মুখে হাসি থাকলেও ভেতরে শান্তি নেই। সময় আমাকে এটা শিখিয়েছে, পরিচয় সবার সাথে রাখা উচিত, কিন্তু সম্পর্ক না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই রঙের পৃথিবীতে আমি এত কষ্ট পাবো। কষ্ট লাগে, তুই যে আমার এমন ভাবে ঠকাবি আমি কখনো ভাবতে পারি নাই রে।
ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে আবার হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি এত পরিমাণ বোকা দেখো, তুমি চাও না আমার সাথে কথা বলতে, আর আমি তোমাকে পাগলের মতো মেসেজ করি। সে বলেছিল কিসের এত চিন্তা, আমি আছি তোমার পাশে। আফসোস কথাগুলো ইনবক্সে বন্দি আছে অন্য কারো সঙ্গে। একটা সময় দিন রাত 24 ঘন্টা কথা হইতো, আর আজ কোথায় আছে কেমন আছে তাও জানি না। যদিও টাইম পাস ছিল, কিন্তু তোমার অভিনয়টা কিন্তু সেই ছিল। তোমার কথা মনে হলে চোখে পানি আসে, আর তোমারে ভুলা যেতে চাইলে এই বুকে যন্ত্রণা বাড়ে। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু কেউ ভালোবাসে না। জানো তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। যদিও টাইম পাস ছিল, কিন্তু তোমার অভিনয়টা কিন্তু সেই ছিল। মানুষ ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। আমাকে দুঃখ দিয়ে লাভ নেই, কারণ ভিতরটা মরে গেছে অনেক আগেই। ভালোবাসার মানুষকে যতটা পারো সময় দাও, কারণ সময় না দিলে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। নতুন রূপবতীকে পেয়ে গেলে পুরনো মায়াবতীকে ভুলে যাওয়ার ক্ষমতা রাখে শখের পুরুষ। আমারে ভালোবাসা কি হবে বলো? আমি কি ভালোবাসা বুঝি? তোমরা আমারে কষ্ট দাও, আমি এই কষ্টটারই খুঁজি। হায় ভালোবাসা, পাগলি ঘুমায় অন্যের খাটে, পাগলা ঘুমায় রাস্তাঘাটে। হ্যাঁ, আমার জান এত অবহেলা কইরো না, যদি হারাই যাই কোনোভাবে কান্না কইরো পাইবা না। আপনাকে হারানোর ভয়ে আমি কেঁদে ফেলি, এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় ওইটা আমার জানা নাই। ইস, যদি কারো শখের মানুষ হতে পারতাম। জীবনটা অনেক সুন্দর হতো যদি যে যাকে চাইতো তাকে পেয়ে যেত। আমার মতো কে আছো যে তার শখের মানুষটারে হারাইছো? একটু ভালোবাসাই তো চাইছিলাম তোমার কাছে, কেন এত বাজে ভাবে ঠকাইলা আমারে? তোমাকে হয়তো কখনো ভুলতে পারবো না, তবে হ্যাঁ, আর কখনো বিরক্তও করব না। মানুষ হলো বহুরূপী, খুব অল্প সময়ে নিজের রূপ পরিবর্তন করে। আর আমি বোকা সবাইকে আপন ভাবি তো, তাই দুঃখ আমাকে জড়িয়ে ধরে।